খুলনা ৫ আসনের ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় জমে উঠেছে ভোটের আমেজ। ২৯ বছর পর আসনটি পুনরুদ্ধার করতে চায় বিএনপি। এই আসনের শক্ত প্রার্থী জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিন্দু সম্প্রদায়ের ভোট টানতে মরিয়া দুদল। খুলনা ৫ আসন ডুমুরিয়া ও ফুলতলার প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ দুই উপজেলায় প্রতিবছর ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৩,৫০০ হেক্টর জমির ফসল। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেননি সাবেক সংসদ সদস্যরা। তাই এবার যে প্রার্থী জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেবেন তাকেই মনোনীত করবেন ভোটাররা। সবারই একই দাবি যে আমাদের বিলির জলটা যাতে কিভাবে সরে যায় এবং আমরা ফসলাদি করে জীবনে আমরা বেঁচে থাকতে পারি। রাস্তাঘাট, সমাজের লেখাপড়া, স্কুল কলেজের দেখাশুনো করবে সেই রকম লোক আমরা চাই। ২০০১ সালে খুলনা ৫ আসনে বিজয়ী হন ৪ দলীয় জোটের প্রার্থী জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এবার জামাতের প্রার্থী তিনি, আর বিএনপির প্রার্থী বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি। সার্ভে হয়েছে, সার্ভেতে দেখেছেন কোথায় কি হেভি ওয়েট, কোথায় কি লাইট ওয়েট। সুতরাং এখনো কোনো ব্যাপার না। নির্বাচন জনগণ ভোট দেবে, ইনশাল্লাহ জনগণ জানে, আমরা জনগণের উপরে ডিপেন্ড করি। অনেকে নীরবে আমাদেরকে বলছে যে আমরা ভোটের সময় আপনাদেরকে ভোট দেব। আমরা আশাবাদী এবং এলাকাবাসীও আশাবাদী যে ইনশাল্লাহ গোলাম পরওয়ার জিতবে ইনশাল্লাহ। এ আসনে সনাতন সম্প্রদায়ের ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ফলে তাদের ভোট টানতে মরিয়া বিএনপি জামাত। দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলছে নাগরিক সমাজ। আমরা বলতে পারি যে দুইজনই হেভিওয়েট প্রার্থী, ফলে সেই হিসেবে একটা বড় ধরনের লড়াই হবে বলেই আমাদের সম্ভাবনা আমাদের কাছে মনে হচ্ছে। আসনটিতে ভোটার ৪,০২,০০০। বিএনপি জামাত ছাড়াও লড়াইয়ে আছে খেলাফত মজলিস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অন্য প্রার্থীরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।